হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা আছে মাছের ডিমের ভাপা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা জানিয়ে দিই, আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন মাছের ডিমের ভাপা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। মাছের ডিমের ভাপা বানিয়ে দেখাবো। তো মাছের ডিমের ভাপা বানাতে কি কি উপকরণ লাগে আসুন তাহলে আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি পরিমাণ মতো মাছের ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি, অল্প সামান্য হলুদ গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি। এখানে আমি পোস্ত আর সরষে একসাথে বেটে নিয়েছি অল্প। এখানে লবণ নিয়েছি পরিমাণ মতো। এখানে আমি সরষের তেল নিয়েছি পরিমাণ মতো। একটু সামান্য ধনেপাতা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। মাছের ডিমটা মেখে নেব। প্রথমে লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু ভালো করে মেখে নেবো হাত দিয়ে। গ্যাসটা দিলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার আমি মাছের ডিমটা গুলে রেখেছিলাম ভালো করে, সেটা আমি দিয়ে দেবো, পুরোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে চাড়িয়ে দেবো। ভালো করে চাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আরেকটা পাশটা উল্টে দেবো। ভালো করে আমি ডিমটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আমি ডিমটা পিস করে নেব ছোট্ট ছোট্ট করে, এভাবে কেটে কেটে। আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার ভাপাতে বসাবো। আমি এই টিফিন কৌটোতে আজকে ভাপিয়ে নেব। সেই জন্য আমি আগে এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে পোস্ত পাতাটা এক বাটারে একসাথে দিয়ে দেব। জিরের গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, লবণটা দিয়ে দেব, টমেটো কুচিটা দিয়ে দেব। এবারে একটু জল দিয়ে দেব, সামান্য একটু তেল দিয়ে দেব। ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এবার আমি ডিমের পিসগুলো করে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। ডিমের পিসগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এই মশলাটার সাথে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে হালকা করে একটু সামান্য অল্প সর্ষের তেল ছড়িয়ে দেব। ধনেপাতা কুচিটা দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেব। এবার কৌটোটা আটকে এটা 10 থেকে 15 মিনিট ভাপ। গ্যাসটা দিলে কড়াটা বসিয়েছি, কড়াতে আমি জল দিয়ে দিচ্ছি, একটা স্ট্যান্ড দিয়েছি। এর মধ্যে এবার কৌটোটা বসিয়ে ভাপাতে বসাবো। জলটা ফুটুক, তারপরে কৌটোটা দেব। জলটা ফুটে গেছে, আমি এর মধ্যে কৌটোটা দিয়ে দেব। ভালো করে আমি 10 থেকে 15 মিনিট ভালো করে চাপা দিয়ে ভাপিয়ে নেব। এটা আমি 10 থেকে 15 মিনিট আমার হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেখব। এটা আমি নামিয়ে নেব, ঠান্ডা হলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার ডিমের ভাপাটা ঢাকনাটা খুলে নিয়েছি, কি সুন্দর কালার এসেছে। দেখুন আমার মাছের ডিমের ভাপা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের বেশি বেশি করে শেয়ার করবেন আর প্রচুর কমেন্ট করবেন। আর আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তা চলুন তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে।